সুধী দর্শক মণ্ডলী, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। কর্মসংস্থানের লেটেস্ট আপডেট নিয়ে চলে এসেছি। দেখো 8 আগস্ট 2026 তার লেটেস্ট কর্মসংস্থান। তো আজকে শুরুতে আলোচনা করবে জিজ্ঞাসা বিভাগ নিয়ে, তারপরে বেশ কিছু গুরুত্বপূর্ণ আপডেট আছে এবং ভিতরের পাতাতেও গুরুত্বপূর্ণ আপডেট থাকে। তো নিজেদেরকে আপডেট রাখার জন্যে তোমাদেরকে বলবো স্কিপ না করে ভিডিওটি যতদূর পারো দেখার চেষ্টা করো। তো শুরু করছি আজকের প্রথম আপডেটটি নিয়ে, যেটি দেখো পিএসসির খবর। তো প্রশ্ন করেছে পিএসসি ক্লার্কশিপে 2024 সালের যে মেন পরীক্ষা হয়েছিল তার ফল কবে বেরোবে। প্রলয় মণ্ডল, দক্ষিণ চড়ুইগাছি, বনগাঁ, উত্তর 24 পরগনা। আরণ্য ঘোষ, বেতিয়া, খড়গপুর, পশ্চিম মেদিনীপুর থেকে। এখানে বলছে ফল বেরোতে দেরি আছে, পিএসসির নতুন চেয়ারম্যান দায়িত্বে এলেই নিয়োগে গতি আসবে। পরে প্রশ্ন 2023 সালে ফুড সাপ্লাই সাব ইন্সপেক্টর পদের পরীক্ষা দিয়েছিলাম, এখনও ফল বেরোয়নি, কবে বেরোবে? বিশ্বনাথ পাল, কান্দি, মুর্শিদাবাদ থেকে জানতে চেয়েছো। তো এই পরীক্ষার উপর প্রশ্ন ফাঁসের অভিযোগ আদালতে মামলা হয়, এখনও মামলার নিষ্পত্তি হয়নি। পরে প্রশ্ন পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের পরীক্ষা কবে হবে, সিলেবাস কি বদল হবে? দেবাঞ্জন মুখার্জি, বর্ধমান, পূর্ব বর্ধমান থেকে জানতে চেয়েছো। তো পিএসসির অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সিভিল পদের পরীক্ষার তারিখ ঠিক হয়নি, সিলেবাস বদল হবে না। এরপরে দেখো গ্রাম পঞ্চায়েতের খবর। তো গ্রাম পঞ্চায়েতের বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই পরীক্ষা কি পিএসসির মাধ্যমে নেওয়া হবে? তারক চক্রবর্তী, শিলিগুড়ি, শম্পা মজুমদার, হাওড়া, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো পুজোর আগেই দরখাস্ত নেওয়া হতে পারে, পঞ্চায়েতে কি কি পদে নিয়োগ হবে, যোগ্যতা কি লাগে? দীপক চৌধুরী, পূর্ব বর্ধমান থেকে জানতে চেয়েছো। তো রাজ্যের পঞ্চায়েত দপ্তরে গ্রুপ ডি, পিওন, ডাটা এন্ট্রি অপারেটর ইত্যাদি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট গ্রাম পঞ্চায়েত কর্মী, এই সমস্ত বিভিন্ন পোস্ট আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। পরে দেখো প্রাইমারি খবর। যারা বিএডে যোগ্যতা দেখে 2022 সালে প্রাইমারি টেট পাস করেছে, বর্তমানে ডিএলএড ডিগ্রি করেছে, তারা কি পরবর্তীকালে ওই টেট পাসের সার্টিফিকেট দেখিয়ে প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবে? ইমামউদ্দিন শেখ জানতে চেয়েছো। তো বিষয়টি শিক্ষা দপ্তর পরিষ্কারভাবে কিছু জানাতে পারেনি, তবে নিয়োগের বিজ্ঞাপনে বিষয়টি উল্লেখ থাকবে। সিটেট পাস করে কি প্রাইমারি ইন্টারভিউ দিতে পারবো? রানী সরকার, মালঞ্চৌক, কৃষ্ণনগর থেকে জানতে চেয়েছো। আর বুন্টি অধিকারী সেন, কোচবিহার থেকে। তো কেন্দ্রীয় সরকার জানিয়েছে সিটেট পাশেরা সব রাজ্যের প্রাইমারি ক্ষেত্রে যোগ্য, তবে এখনও লিখিত নির্দেশিকা বেরোয়নি। এবছর কি প্রাইমারি টেট হবে? রাজেশ ঘোষ, ভূতনি, মালদা থেকে জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ, এবছর প্রাইমারি টেট হবে বছর শেষের দিকে। পরে রেলে চাকরি। উচ্চ মাধ্যমিকে 47% নম্বর আছে, বয়স 35 বছর, রেলের টিকিট কালেক্টর পদের জন্য যোগ্য কিনা জানতে চেয়েছো। গোপাল বসাক, পুলিয়া, নদিয়া থেকে। তো মোট অন্তত 50% নম্বর পেয়ে যে কোনো শাখায় উচ্চ মাধ্যমিক পাশ যোগ্য, বয়স হতে হবে 30-এর মধ্যে। আপনি সংরক্ষিত ক্যাটাগরি, তফসিলি, প্রাক্তন সমরকর্মী, প্রতিবন্ধীর মধ্যে পড়লে শিক্ষাগত যোগ্যতায় 5% আর বয়সে 5 বছর ছাড় পাবেন। ওবিসিরা নম্বরে ছাড় পাবে না, তবে বয়সে 3 বছর ছাড় পাবে। রেলের এনটিপিসির গ্র্যাজুয়েট, আন্ডার গ্র্যাজুয়েট ক্যাটাগরি বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? রেলের গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি কবে বেরোবে? সৌম্য বন্দ্যোপাধ্যায়, মাজু, হাওড়া থেকে জানতে চেয়েছো। তো রেলের এনটিপিসি ক্যাটাগরি গ্রুপ ডি পদের বিজ্ঞপ্তি এবছর আবার বেরোবে, তবে পুজোর আগে বেরোনোর সম্ভাবনা কম। পরে প্রশ্ন আরপিএফ এ কনস্টেবল ও লেডি কনস্টেবল পদের বিজ্ঞপ্তি এবছর বেরোবে কি? শুভঙ্কর পাল, রায়গঞ্জ থেকে জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ, এবছর শেষের দিকে বিজ্ঞপ্তি বেরোতে পারে। পরে প্রশ্ন রেলের এনটিপিসি ক্যাটাগরিতে আন্ডার গ্র্যাজুয়েট লেভেলের নতুন বিজ্ঞপ্তি কবে বেরোবে? এই পরীক্ষা দিতে হলে কেমন শিক্ষাগত যোগ্যতা লাগে? অজয় ভট্টাচার্য, খড়গ্রাম, পূর্ব বর্ধমান থেকে জানতে চেয়েছো। তো বিস্তারিত এখানে দেওয়া আছে, এটা খুব বড়, বন্ধুরা একটু পজ দিয়ে দেখে নেবে। পুরোটা দেখিয়ে দিচ্ছি। এই পাশে আছে দেখো। পরে প্রশ্ন দেখো, এই যে রেলের গ্রুপ ডি পদের পরীক্ষার জন্য কেমন শিক্ষাগত যোগ্যতা লাগে, প্রার্থী বাছাই পদ্ধতি জানাবেন। এই পদের বিজ্ঞপ্তি কি প্রতি বছর বেরোয়? সায়ন্তন বিশ্বাস, হুগলি থেকে জানতে চেয়েছো। তো এরও বিস্তারিতটা একটু পজ দিয়ে পড়ে নেবে, অনেকটা বড় আছে। এরপরে দেখো অন্যান্য চাকরির খবর, যেটা পুলিশ, দমকল, স্বাস্থ্য বিভাগে স্থায়ী পদের ড্রাইভার নিয়োগ হবে কি? রাজু ঘোষ, সিলিন্ডার, চাকদা, নদিয়া থেকে জানতে চেয়েছো। তো রাজ্য সরকারের সব দপ্তরে এবার স্থায়ী পদে নিয়োগ হবে, অস্থায়ী ভিত্তিতে কোনো পদে নিয়োগ করতে চায় না সরকার, তাই ড্রাইভার পদেও স্থায়ীভাবে নিয়োগ হবে। ফায়ার ব্রিগেডের ড্রাইভার হতে গেলে কেমন যোগ্যতা লাগে, কী ধরনের লাইসেন্স থাকা দরকার? ফায়ার ব্রিগেডে কবে লোক নিয়োগ হবে? মুস্তাক আহমেদ, কাটোয়া, পূর্ব বর্ধমান থেকে জানতে চেয়েছো।
তো ফায়ার ব্রিগেডে ফায়ার ইঞ্জিন ড্রাইভার, স্টাফ কার ড্রাইভার পদে নিয়োগ করা হয়। ক্লাস 8 পাস ছেলেরা ভারী গাড়ি চালানোর বৈধ লাইসেন্স থাকলে আর 5 বছর গাড়ি চালানোর কাজে অভিজ্ঞতা থাকলে ফায়ার ইঞ্জিন ড্রাইভার পদের জন্য আবেদন করতে পারো। শরীরের মাপজোক এটা দেওয়া আছে, এটা পজ দিয়ে দেখে নাও। তারপরে এদিকে দেখো, এরপরে পুলিশের চাকরি খবর, যেটা ওবিসি সার্টিফিকেট আছে পুলিশের কনস্টেবল পদের ফর্ম পূরণ করতে পারবো কি, চোখে পাওয়ার আছে পুলিশের কনস্টেবল পদের মেডিকেল পরীক্ষায় অসুবিধা হবে কি, পুলিশের কনস্টেবল সম্পূর্ণ নিয়োগ পদ্ধতি জানাবে। প্রত্যুষ দাস, হাবড়া, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো চশমা থাকলেও পুলিশের কনস্টেবল পদে দরখাস্ত করতে পারবে, পরীক্ষাও দিতে পারবে। সিলেকশন হলে ডাক্তারি পরীক্ষায় দৃষ্টিশক্তি দেখাবে, তখন চোখের পাওয়ার থাকলে অসুবিধা হতে পারে। আবগারি দপ্তরে নিয়োগ কবে হবে, এবছর কি নিয়োগ হবে, যেটা বাবাই বন্দ্যোপাধ্যায়, মাজু, হাওড়া থেকে জানতে চেয়েছো। তো বলছে হ্যাঁ, এই বছর বিজ্ঞপ্তি বেরোবে। পরে প্রশ্ন, রাজ্য পুলিশের কনস্টেবল পদে যে বিজ্ঞপ্তি বেরোবে তাতে বয়স কত থাকতে হবে, বয়স 38 বছর। ওবিসি ক্যাটাগরি দরখাস্ত করতে পারবো কি, বিজ্ঞপ্তি কবে বেরোবে। সঞ্জয় দাস, হাওড়া, উত্তর 24 পরগনা থেকে জানতে চেয়েছো। তো রাজ্য পুলিশের কনস্টেবল পদের জন্য বয়স দরকার 18 থেকে 30 বছরের মধ্যে। সরকার আগামী 2 বছরের জন্য 5 বছর বয়স বাড়িয়েছে, সেক্ষেত্রে বয়স হতে হবে 18 থেকে 33 বছরের মধ্যে। তফসিলি 5, ওবিসি 3 বছর ছাড় পাবে। এখানে দেখে নাও বন্ধুরা, রাজ্য কেন্দ্র সরকারের যেসব পদে তোমরা এখনো অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে এই যে পদ, যোগ্যতা, শূন্য পদ, শেষ তারিখ আর ওয়েবসাইট দেওয়া আছে। তো যার যেটা প্রয়োজন পজ দিয়ে দেখে নাও, প্রয়োজনে অবশ্যই ডায়েরি মেনটেন করে নোট ডাউন করে রাখবে। এবার আমি হোম পেজে আসবো, তোমরা দেখতে থাকো। এখানে উপরে একটি খবর দেখো, যেটা প্রাথমিক শিক্ষা পর্ষদ, কলেজ সার্ভিস কমিশন ও মিউনিসিপ্যাল সার্ভিস কমিশন উঠে যাচ্ছে। এরপরে সেটি দেখো, নতুন 5টি নিয়োগ পর্ষদের মাধ্যমে গ্রুপ ডি থেকে অফিসার পর্যন্ত নিয়োগে তৎপরতা শুরু। তো এটা রঞ্জিত ঘোষ, কলকাতা থেকে। তো দেখো, রাজ্যের সব নিয়োগের পর্ষদে আমূল বদল হচ্ছে। রাজ্য সরকার সব সরকারি দপ্তরে গ্রুপ ডি থেকে অফিসার পদ পর্যন্ত বিভিন্ন স্তরে নিয়োগ হবে 5টি রিক্রুট বোর্ডের মাধ্যমে। তার বিস্তারিত এখানে দেওয়া আছে। তো এর 5 নম্বর পাতায় আছে, আমি দেখিয়ে দিচ্ছি। এই যে, তারপরে কোন রিক্রুট বোর্ডের মাধ্যমে কি কি নিয়োগ হবে সেটা এখানে বলে দেওয়া হচ্ছে। এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। তার সে পরের আপডেটে দেখতে থাকো। পরের আপডেট দেখো, মার্চের মধ্যে 50,000 শিক্ষক, শিক্ষাকর্মী, অধ্যাপক নিয়োগ করবে। এটা নিয়োগ পদ্ধতিতে আমূল বদল। তো এটা মার্চের মধ্যে শিক্ষক, শিক্ষিকা, অধ্যাপক, অধ্যাপিকা, শিক্ষাকর্মী পদে 50,000 শূন্যপদ পূরণ করা হবে। রাজ্যে উচ্চ প্রাথমিক, মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক স্তরে সহ শিক্ষক, শিক্ষিকা, প্রধান শিক্ষক, শিক্ষিকার পদে রয়েছে 2,32,954টি। এর মধ্যে শূন্যপদ 98,349টি। সার্কুলার শিক্ষক আছে। তো শিক্ষামন্ত্রী দীপক বর্মন যেটা জানিয়েছে, দেখো 3 নম্বর পেজে আছে, আমি দেখিয়ে দিচ্ছি। তো এই যে এগুলো এখানে বিস্তারিত দেওয়া আছে, এটা তোমরা একটু পজ দিয়ে দিয়ে পড়ে নেবে। তো পরের আপডেটে আসছি, দেখতে পাবো। পরের আপডেটটি, কলকাতায় 125টি আইটি কোম্পানিতে জেন এআই, ইন্টিগ্রেটেড মার্কেটিং অটোমেশন, এই সমস্ত বিভিন্ন পদে 48,042 জনকে চাকরি দেবে। বিস্তারিত 4 নম্বর পাতায় আছে, দেখে নাও। এই যে এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে পড়ে নেবে, যার যেখানে প্রয়োজনে গুরুত্বপূর্ণ পয়েন্টগুলো অবশ্যই ডায়েরি মেনটেন করবে, নোট ডাউন করে রাখবে। বিশেষ করে তাদের মোবাইল নম্বর, ঠিকানা, ইমেল আইডি। ঠিক আছে, এখানে এই যে ঠিকানা আছে, তোমরা এই মোবাইল নম্বরে কিন্তু কল করতে পারো। তার সে পরের আপডেটে দেখতে থাকো। পরের আপডেটটি, রাষ্ট্রায়ত্ত ব্যাংকে 11,043 ক্লার্ক নেবে। যেটা কোন ব্যাংকে কটি শূন্যপদ দেখে নাও। তো সারা ভারতের বিভিন্ন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েট অর্থাৎ ক্লারিক্যাল ক্যাডারে 11,403 জন ছেলে মেয়ে নিচ্ছে। নেওয়া হবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন, IBPS এর কমন রিক্রুট প্রসেস ফর রিক্রুটমেন্ট অফ কাস্টমার সার্ভিস অ্যাসোসিয়েটের মাধ্যমে। বিস্তারিত 10 নম্বর পাতা আছে, আমি দেখিয়ে দেবো। দেখো এখানে আছে, এগুলো তোমরা একটু পজ দিয়ে দিয়ে পড়ে নেবে বন্ধুরা। আমি বিস্তারিত মেন বিষয়বস্তুগুলো বলে দেবো। যেমন বয়স দেখো 1/8/26 হিসেবে 20 থেকে 28-এর মধ্যে হতে হবে। আর কোন ব্যাংকে কটি শূন্যপদ এখানে দেখে নাও। মূল মাইনে কিন্তু 24,000 থেকে 64,480 টাকা। এখানে শূন্যপদগুলো দেওয়া আছে, শূন্যপদগুলো একটু পজ দিয়ে দিয়ে দেখে নেবে। এখানে রাজ্য জুড়ে শূন্যপদ দেওয়া আছে। তারপরে এই পাশে দেখো,
এখানে দেখো প্রার্থী বাছা হবে অনলাইন প্রিলিমিনারি মেন পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা নেবে ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন। পরীক্ষা হবে অনলাইনে অক্টোবরে, কলকাতা সহ বিভিন্ন তোমার পরীক্ষা কেন্দ্র আছে। পরীক্ষার প্রশ্ন হবে বাংলা, ইংরেজি, হিন্দিতে। তো পিলি পরীক্ষায় 100 নম্বরের প্রশ্ন হবে, এইসব বিষয়ের উপর হবে। আর প্রতি প্রশ্নে ভুল উত্তরের জন্য 0.25 নম্বর কাটা হবে। ফল বেরোবে কিন্তু নভেম্বরে। তারপরে হচ্ছে কিন্তু মেন পরীক্ষা হবে। এই পরীক্ষায় 200 নম্বরের প্রশ্ন হবে। তারপর এখানেও নেগেটিভ আছে আগের মতো। তো এরপর প্রভিশনালি অ্যালটমেন্ট পাবে তোমরা আগামী বছর মার্চ মাস নাগাদ। তো দরখাস্ত করবে অনলাইনে 1 আগস্ট থেকে 21 আগস্ট পর্যন্ত। এই হচ্ছে ওয়েবসাইট ibps.in। তার জন্য এখানে বিস্তারিত ক্রাইটেরিয়া দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দেখে নেবে। ফি বাবদ 850 টাকা তোমাদেরকে দিতে হবে। টাকা অনলাইনে জমা দিতে পারবে 21 আগস্টের মধ্যে। আর এই ওয়েবসাইটে গিয়ে ক্লিক হেয়ার টু অ্যাপ্লাই, যেখানে অনলাইন ফর সিআরপি ক্লার্কস এখানে দেওয়া আছে, সেখানে ক্লিক করে যাবতীয় তথ্য দিয়ে সাবমিট করলে নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো আসছি পরের আপডেটে, তোমরা দেখতে থাকো। পরের আপডেটটি ইসরোতে 244 অ্যাসিস্ট্যান্ট ক্লার্ক নেবে। এটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো সেন্ট্রালাইজড রিক্রুটমেন্ট বোর্ড অ্যাসিস্ট্যান্ট জুনিয়র পার্সোনাল ল অ্যাসিস্ট্যান্ট আপার ডিভিশন ক্লার্ক ও স্টেনোগ্রাফার পদে 244 জন নেবে। কারা যোগ্য দেখো। অ্যাসিস্ট্যান্ট পদের জন্য এখানে বিস্তারিত দেওয়া আছে, আমরা 7 নম্বর পেজে দেখব। এই যে আছে। তারপর এখানে দেওয়া আছে, এগুলো তোমরা পজ দিয়ে দিয়ে দেখে নাও, আমি দেখিয়ে দিচ্ছি। এখানে দেখো আপার ডিভিশন ক্লার্ক, তার যোগ্যতা দেওয়া আছে। তারপর জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট, তার যোগ্যতা এখানে দেওয়া আছে, পজ দিয়ে দিয়ে দেখে নেবে। তারপর এখানে দেখো এই যে স্টেনোগ্রাফার, তার বিস্তারিত এখানে আছে। তো এটা হচ্ছে বিজ্ঞপ্তি নম্বর, নোট ডাউন করে রাখবে যারা অ্যাপ্লিকেশন করতে চাও। আর এখানে দেখো বয়স হচ্ছে 16-8-26 হিসেবে 28-এর মধ্যে। তো প্রার্থী বাছাই হবে লিখিত পরীক্ষার মাধ্যমে। পরীক্ষা হবে পুরো ভারতের এই সমস্ত কেন্দ্রে। আর আপার ডিভিশন পদের বেলায় 200 নম্বরের 200টি প্রশ্ন হবে, এইসব বিষয় আছে এখানে। জুনিয়র পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট স্টেনোগ্রাফারের বেলায় সেখানেও 200 নম্বরের প্রশ্ন হবে। তো তার বিস্তারিত এখানে আছে। লিখিত পরীক্ষায় সাধারণ প্রার্থীরা 50% নম্বর পেতে হবে, আর সংরক্ষিত হলে 40% পেলে কোয়ালিফাই। সফল হলে মোট শূন্য পদে 5 জন প্রার্থীকে ডাকবে। দরখাস্ত করবে তোমরা অনলাইনে 16 আগস্টের মধ্যে। ওয়েবসাইট isro.gov.in। এই জন্য একটি ইমেল আইডি থাকতে হবে, আর পাসপোর্ট মাপের ফটো সিগনেচার সার্টিফিকেট স্ক্যান করে নেবে। পরীক্ষার ফি বাবদ কিন্তু 600 টাকা, আর অ্যাপ্লিকেশন ফি 100 টাকা, প্রসেসিং ফি কিন্তু 500 টাকা অনলাইনে যেটা জমা দেওয়া যাবে। আর তফসিলি প্রতিবন্ধী মহিলা প্রাক্তন সমরকর্মী তাদের বেলায় 100 টাকা দিতে হবে না, যেটা শুধু প্রসেসিং ফি যেটা আছে সেটা 500 টাকা তোমরা দেবে। তো সব প্রার্থীদের বেলায় পরীক্ষা দিলে প্রসেসিং ফি 500 টাকা তোমরা ফেরত পাবে। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন ফর্ম প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত ওয়েবসাইট থেকে পাবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকবে। বিমান বাহিনীতে অগ্নিবীর বায়ু নেবে। এটা দেখো ভারতীয় বায়ুসেনা অগ্নিপথ স্কিমে অগ্নিবীর বায়ু নন কম্ব্যাট্যান্ট পদে যেটা কয়েকশো ছেলে মেয়ে নিচ্ছে। তো নেওয়া হবে হসপিটালিটি হাউসকিপিং পদে। এই পদের ব্যাচ নম্বর কিন্তু 127। তো মাধ্যমিক পাস অবিবাহিত ছেলেরা আবেদন করতে পারো, বয়স 21-এর মধ্যে হতে হবে। বিস্তারিত দেখব। তো দেখো এখানে আছে, এখানে এগুলো মাপযোগ দেওয়া আছে, দেখে নিও। আর মাইনে কিন্তু এখানে দেখো প্রথম বছর 30,000, তারপরে হাতে পাবে 21,000 টাকা, বাকি 9,000 টাকা অগ্নিবীর কর্পাস ফান্ডে জমা হবে। এগুলো তৃতীয় বছর এইভাবে দেওয়া আছে, চতুর্থ বছর এইভাবে দেওয়া আছে। আর এছাড়া অগ্নিবীরদের নন কন্ট্রিবিউটরি স্কিমে যেটা 48 লাখ টাকার জীবন বীমা করিয়ে নেওয়া হবে। আর তারপরে এখানে বিভিন্ন টার্মস কন্ডিশন আছে, এগুলো পজ দিয়ে দিয়ে দেখে নেবে। তো প্রার্থী বাছাইয়ের জন্য প্রথম অনলাইন পরীক্ষা হবে। এই পরীক্ষায় MCQ থাকবে, 30 নম্বরের প্রশ্ন হবে এইসব বিষয়, এগুলো তোমরা পজ দিয়ে দেখে নেবে। তো এই পরীক্ষা থাকবে 6.5 মিনিটে 1.6 কিমি দৌড়, 10 বার পুশ আপ, 10 বার সিট আপ ও 20 বার স্কোয়াট করতে হবে। ওই দিন খেলার সরঞ্জাম, HB পেন্সিল ইত্যাদি এই সমস্ত কিছু তোমাদের নিয়ে যেতে হবে। তো সব পরীক্ষায় পাওয়া নম্বর দেখে সর্বভারতীয় ভিত্তিতে প্রার্থীদের চূড়ান্ত তালিকা প্রকাশ করা হবে এয়ারম্যান সিলেকশন সেন্টারে। এছাড়া জেলা শাসকের অফিসে ওয়েবসাইটে সফলদের তালিকা তোমরা পাবে indianairforce.nic.in। দরখাস্ত করবে নির্দিষ্ট ফর্মে, দরখাস্তের ফর্ম ডাউনলোড করতে পারবে ওয়েবসাইট থেকে iafrrecruitment.edcil.co.in। তখন সঙ্গে এই সমস্ত কাগজপত্র দেবে তোমরা, এটা 17 আগস্টের মধ্যে পৌঁছানো চাই। তো কলকাতা কেন্দ্রে হাউসকিপিং পদে পরীক্ষা দিলে এই ঠিকানায় তোমরা পাঠাবে। এখানে বিভিন্ন সে অনুযায়ী ঠিকানা এবং তার বিস্তারিত
এখানে অ্যাড্রেস দেওয়া আছে, এটা তোমরা পজ দিয়ে দেখে নিও। তো আসছি পরের আপডেটে, বন্ধুরা দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, 120 ম্যানেজমেন্ট ট্রেনি নেবে। এটা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেড ম্যানেজমেন্ট ট্রেনি ডিজাইন ট্রেনি পদে 120 জন নেবে। কারা কোন পদের জন্য যোগ্য? ডিজাইন ট্রেনি অ্যারোনটিক্যাল, বিস্তারিত 12 নম্বর পাতায় দেখবো, এখানে আছে। তারপর দেখো ডিজাইন ট্রেনি ইলেকট্রনিক, ভিতরের এগুলো পজ দিয়ে দিয়ে দেখে নেবে। ডিজাইন ট্রেনি মেকানিক্যাল, তারপরে ডিজাইন ট্রেনি কম্পিউটার সায়েন্স, ডিজাইন ট্রেনি মেটালজি, ডিজাইন ট্রেনি ইলেকট্রিক্যাল, ম্যানেজমেন্ট ট্রেনি ইলেকট্রিক্যাল। এর পাশে দেখো ম্যানেজমেন্ট ট্রেনি ইলেকট্রনিক্স, ম্যানেজমেন্ট ট্রেনি মেকানিক্যাল, ম্যানেজমেন্ট ট্রেনি প্রোডাকশন, ম্যানেজমেন্ট ট্রেনি কম্পিউটার সায়েন্স, ম্যানেজমেন্ট ট্রেনি মেটালজি। তো ওপরে সব ক্ষেত্রে 70% প্রতিবন্ধী তফসিল এলে 60% নম্বর পেয়ে থাকতে হবে। বয়স 14-8-26 হিসেবে 28-এর মধ্যে, তফসিলি 5, ওবিসি 3, আর প্রতিবন্ধী যথারীতি ছাড় পাবে। তো প্রার্থী বাছা হবে দেখো অনলাইন পরীক্ষার মাধ্যমে। অবজেক্টিভ টাইপের কম্পিউটার ভিত্তিক অনলাইন টেস্ট হবে 5 ও 6 সেপ্টেম্বর। 160টি এমসিকিউ থাকছে। কল লেটার ডাউনলোড করতে পারো তোমরা 20 আগস্ট থেকে। দরখাস্ত করবে অনলাইনে 14 আগস্ট পর্যন্ত। ওয়েবসাইট hl-india.com। তো অনলাইন দরখাস্ত করার আগে বৈধ ইমেল আইডি থাকতে হবে। এছাড়া ফটো যা যা লাগবে এখানে দেওয়া আছে। পরীক্ষার ফি বাবদ 500 টাকা কিন্তু তোমাদের দিতে হবে। বাকি পজ দিয়ে দেখে নাও। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, যেটা 38 জন অ্যাপ্রেন্টিস নেবে, যেটা কলকাতা এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়া, কলকাতা অফিস গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস, আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস হিসেবে 38 জন নেবে। বিস্তারিত দেখবো, তো এই যে এখানে আছে। তো দেখো গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস সিভিল, তারপরে গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল, ভিতরেগুলো পজ দিয়ে দেখে নেবে। গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন, গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস টেকনিক্যাল, তারপরে ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস সিভিল, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইলেকট্রিক্যাল, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস ইলেকট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন, ডিপ্লোমা অ্যাপ্রেন্টিস টেকনিক্যাল, তারপর আইটিআই ট্রেড অ্যাপ্রেন্টিস কম্পিউটার। তো দেখো এখানে সব ক্ষেত্রে ডিগ্রি বা ডিপ্লোমা কোর্স পাস হতে হবে 2022 বা তারপর। বয়স যেটা চাইছে 18 থেকে 26-এর মধ্যে। এই পদে বিজ্ঞপ্তি নম্বর এটা নোট ডাউন করে রাখবে। দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের ইন্টারভিউ বা সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। আগ্রহী প্রার্থীদের অ্যাপ্রেন্টিস হিসেবে নাম নথিভুক্ত করতে হবে 24 আগস্টের মধ্যে। গ্র্যাজুয়েট ও ডিপ্লোমা অ্যাপ্রেন্টিসের বেলায় নাম নথিভুক্ত করতে হবে এই ওয়েবসাইটে। আসছি পরের আপডেটে, তোমরা দেখতে পাবে। পরের আপডেটটি দেখো, ইসরোতে 410 জন অ্যাপ্রেন্টিস নেবে। তো এটা ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন ইসরো, যেটা স্যাটেলাইট সেন্টার গ্র্যাজুয়েট অ্যাপ্রেন্টিস ও টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস হিসেবে 410 জন লোক নিচ্ছে। কারা কোন ট্রেডের জন্য যোগ্য দেখো, টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস নেওয়া হবে। সেই তো 10 নম্বর পাতায় দেখবো। এই যে দেখো, তারপরে এখানে দেওয়া আছে, এগুলো পজ দিয়ে দিয়ে দেখে নেবে। তো উপরে সব ক্ষেত্রে ডিপ্লোমা ডিগ্রি বা এগুলো পাস হতে হবে 22, 23, 24, 25, 26 সাল। এই পদে বিজ্ঞপ্তি নম্বর এখানে দেওয়া আছে। দরখাস্ত দেখে বাছাই প্রার্থীদের সার্টিফিকেট ভেরিফিকেশনের জন্য ডাকা হবে। আগ্রহী প্রার্থীরা দরখাস্ত করবে অনলাইনে 28 আগস্টের মধ্যে। ওয়েবসাইট nets.education.gov.in। এর জন্য পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে রাখবে। আরও বিস্তারিত ওয়েবসাইট থেকে পাবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, কেন্দ্রীয় সংস্থায় 92 সায়েন্টিস্ট নেবে। এরা কেন্দ্রীয় সরকারের মহাকাশ দপ্তর অধীন ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, টেকনিক, ইলেকট্রনিক্স, মেকানিক্যাল, কম্পিউটার সায়েন্স পদে 92 জন লোক নিচ্ছে। কারা কোন পদের জন্য যোগ্য দেখো, সায়েন্টিস্ট, ইঞ্জিনিয়ার, ইলেকট্রনিক্স। বিস্তারিত 6 নম্বর পাতায় দেখবো। এই যে তারপর সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার মেকানিক্যাল, সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার কম্পিউটার সায়েন্স, সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার ইলেকট্রিক্যাল, সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার রেফ্রিজারেশন, সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার আর্কিটেকচার, সায়েন্টিস্ট ইঞ্জিনিয়ার সিভিল অটোনোমাস। উপরে সব ক্ষেত্রে বয়স চাইছে 1-8-26 হিসেবে 28-এর মধ্যে। প্রার্থী বাছাই করবে ISRO, সেন্ট্রালাইজ রিক্রুটমেন্ট বোর্ড। গেট পরীক্ষায় পাওয়া স্কোর দেখে মেধা তালিকা তৈরি হবে, তারপর ইন্টারভিউ। দরখাস্ত করবে 17 আগস্টের মধ্যে। ওয়েবসাইট isro.gov.in। এর জন্য বৈধ ইমেল আইডি লাগবে। পাসপোর্ট মাপের ফটো সিগনেচার স্ক্যান করে নেবে। তারপর ওপরের ওয়েবসাইটে গিয়ে যাবতীয় তথ্য দিয়ে নাম রেজিস্ট্রেশন করবে। ফি বাবদ 250 টাকা জমা দেবে, যেটা অনলাইন জমা দেওয়া যাবে। আর মহিলা তফসিলি প্রাক্তন সমরকর্মী প্রতিবন্ধীদের ফি লাগবে না। টাকা জমা দেওয়ার পর সিস্টেম জেনারেট অ্যাপ্লিকেশন প্রিন্ট করে নেবে। আরও বিস্তারিত ওয়েবসাইটে পাবে। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। পরের আপডেটটি দেখো, যেটা 45 ভলেন্টিয়ার নেবে। তো এটা কাঁথিতে সাব ডিভিশনাল অফিস বা কাঁথি
নুলিয়া সিভিল ডিফেন্সে ভলেন্টিয়ার নেবে 45 জন মাধ্যমিক পাস ছেলেমেয়েরা, যেটা 1/1/26 হিসেবে 18 থেকে 38-এর মধ্যে বয়স হলে আবেদন করতে পারো। বিস্তারিত দেখব। এখানে আছে দেখো। তো প্রার্থী বাছাইয়ের জন্য প্রথমে শারীরিক মাধ্যমিক পরীক্ষার শারীরিক সক্ষমতার পরীক্ষা হবে, যেখানে ছেলেদের বেলায় 2 মিনিটে কিন্তু 300 মিটার দৌড়, আর 10 মিনিটে 300 মিটার সাঁতার, 15 মিনিট জলে ভেসে থাকতে হবে, 3 মিনিট জলে ভেসে থাকতে হবে কোনো সাহায্য ছাড়াই, 6 মিটার ডুব দিতে হবে, জলের মধ্যে কোনো বস্তু নিয়ে 20 মিটার যেতে হবে, 20 বার পুশ আপ দিতে হবে। মেয়েদের বেলায় 3 মিনিটে 300 মিটার। বিস্তারিত এখানে দেওয়া আছে, পজ দিয়ে দেখে নিও। আর এই পদে মেমো নম্বরটা এখানে দেওয়া আছে। দরখাস্ত করবে নির্দিষ্টভাবে, দরখাস্তের ফর্ম কাঁথি এসডি অফিস থেকে কিন্তু তোমরা পাবে। তখন সঙ্গে দেবে যাবতীয় প্রমাণপত্রের নকল। দরখাস্ত জমা দেওয়ার শেষ তারিখ কিন্তু 14 আগস্ট। আসছি পরের আপডেটে, দেখতে থাকো। তো বন্ধুরা, মেন আপডেট এগুলো ছিল। বাকি আমি এবার স্ক্রল ডাউন করে দিচ্ছি, তোমাদের যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নেবে। এখানে বিভিন্ন কর্মখালি আছে, যারা টেম্পোরারি জব করতে চাও তারা কিন্তু এগুলো দেখতে পারো। খুব সাবধানে এদের সঙ্গে যোগাযোগ করবে। এখানে একটা দেখো, পলিথিন টিউবে ভরা কোল্ড ড্রিঙ্কস তৈরির ব্যবসা। তো যারা স্বনির্ভর হতে চাও, ব্যবসা করতে চাও, চাকরি ভালো লাগে না, তাদের জন্য এটা খুব গুরুত্বপূর্ণ। পজ দিয়ে দেখে নেবে। বাকি পেজ আমি ধীরে ধীরে দেখিয়ে দিচ্ছি, যার যেখানে প্রয়োজন পজ দিয়ে দেখে নিন। আর প্রত্যেককে বলবো অবশ্যই একজন ভালো মনের মানুষ হও, একে অপরকে হেল্প করার মন মানসিকতার চিন্তা ভাবনা রাখো। এই পৃথিবীটা কিন্তু ক্ষণিকের দুনিয়া, যে কোনো সময় তুমি আমি যে কেউ মারা যেতে পারি। তো বেশি চিন্তা ভাবনা না করে যেমন আছো তাতে সন্তুষ্ট থাকার চেষ্টা করো। খুব বেশি বড়লোক হওয়ার ধান্দা, এসব চিন্তা ভাবনা করাটা খুবই খারাপ। অল্পেতে সন্তুষ্ট হও, জীবনে শান্তি থাকবে, মনে শান্তি থাকবে। মনের শান্তির চাইতে বড় শান্তি আর কিছু নেই। আর বাবা মায়ের প্রতি অবশ্যই যত্নবান হবে, তাদের প্রতি অবশ্যই খেয়াল রাখবে। তো যার যেখানে প্রয়োজন বন্ধুরা পজ দিয়ে দেখে নাও। এখানে একটি খবর দেখো, যেটা রেলটেল কর্পোরেশনে 40 অ্যাপ্রেন্টিস নেবে, তার বিস্তারিত এখানে দেওয়া আছে। এখানে বয়সটা দেখো 18 থেকে 27-এর মধ্যে। এটা হচ্ছে তোমাদের বিজ্ঞপ্তি নম্বর। তো এনরোলমেন্ট করবে তোমরা 27 আগস্টের মধ্যে ওয়েবসাইট, আর বিস্তারিত এখানে দেওয়া আছে। পজ দিয়ে দেখে নিও। এদের ইমেল আইডিটা আছে, মেল করতে হবে। তারপরে দেখো মিসিনের সার্ভিস প্রি পরীক্ষা, তার উপর এখানে এক সেট কোশ্চেন আনসার দেওয়া আছে। এটা তোমরা অবশ্যই একবার পজ দিয়ে পড়বে। এখানে এই যে উত্তরমালাটি দেওয়া আছে, সমাধানগুলো করে দেওয়া আছে, এগুলো দেখে নেবে। তারপর দেখো বন্ধুরা, এই যে সাধারণ জ্ঞান আছে, তো এটা অবশ্যই 3 বার করে তোমরা রিডিংটা পড়ে নেবে, খুব জরুরি। 3-4 বার করে রিডিং না পড়লে কিন্তু সাধারণ জ্ঞান মনে থাকতে চায় না। আর পারলে মাসে একবার সেটাকে রিপিট দেওয়ার চেষ্টা করবে। তো বন্ধুরা, এই ছিল মেন আপডেট। তো যদি ভালো লাগে অবশ্যই জব নিউজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো এরকম আপডেট সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই বাবা মায়ের প্রতি যত্নবান হও, তাদের প্রতি খেয়াল রেখো। তো ভিডিওটি এখানে শেষ করছি। সকলে ভালো থেকো। ধন্যবাদ সকলকে।